প্রিয় বন্ধুরা, আমরা আজকে বীরভূমের রামপুরহাটের রামনবমীর শোভাযাত্রায় চলে এসেছি। তো আজকে আপনাদের ঘুরে দেখাবো পুরো রামপুরহাটের রামনবমীর শোভাযাত্রায়। এবং এই রামনবমীর শোভাযাত্রার বিশেষ আকর্ষণ হলো রামলালার যে প্রকৃত মূর্তি, সেই প্রকৃত মূর্তির আদলেই মূর্তি তৈরি করা হয়েছে এবং এই শোভাযাত্রার মধ্যেই সেটা আপনারা দর্শন করতে পারবেন। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কত সুন্দরভাবে আমরা এখানে চলে এসেছি। এটা হচ্ছে রামপুরহাট পাঁচমাথা মোড়। কত সুন্দর রাম ভক্তরা নৃত্য করতেছেন। খুব সুন্দর একটা পরিবেশ, জমজমাট পরিবেশ, এক বর্ণাঢ্য শোভাযাত্রা, অসাধারণ লাগছে এই শোভাযাত্রা অংশগ্রহণ করে। এবং প্রত্যেক বছরই আমি রামপুরহাটটির এই শোভাযাত্রায় আসার চেষ্টা করি। তো আপনারা দেখুন কত সুন্দরভাবে ঢাক ঢোল পিটিয়ে রামের শোভাযাত্রা চলছে। রাম ভক্তরা, অগণিত রাম ভক্ত এখানে এসেছেন আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে। রামপুরহাটের সংলগ্ন যে তারাপীঠ থেকে অগণিত ভক্তবৃন্দ এখানে আসেন প্রত্যেক বছর, এবং আশেপাশে রামপুরহাটের যে সমস্ত গ্রাম রয়েছে সেখান থেকে অগণিত ভক্তবৃন্দ আসেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা রামপুরহাট পাঁচমাথা মোড়ে যে শোভাযাত্রাটা হয়, সেই শোভাযাত্রার বেশ কিছু দৃশ্য খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার এবং দেখানোর চেষ্টা আমি করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে রেল স্টেশন এবং এটা পাঁচমাথা হয়ে রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। রেল স্টেশনের ভিতরে যে শোভাযাত্রাটা হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখুন কত সুন্দর রামের মূর্তি কত সুন্দরভাবে গড়িয়েছেন। এই দেখুন কত সুন্দর গদা হাতে দাদা। তো অনেকেই নৃত্য করতেছেন, খুব মহা আনন্দের একটা দিন প্রত্যেক বছর। এই দেখুন আপনাদের সেই বহু আকাঙ্ক্ষিত রামলালার সেই মূর্তি কত সুন্দরভাবে গড়িয়েছে। রামের সেই মূর্তি, রামলালার মূর্তি অসাধারণ লাগছে। আমি প্রণাম করলাম, রামের প্রতি আমার যে আনুগত্য এবং ভক্তি সেটা প্রকাশ করলাম। কি অসাধারণ অপূর্ব এক মনোমোহনের দৃশ্য, অসাধারণ এক মূর্তি, মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে দেখে। তো আপনারা খুব সুন্দরভাবে দর্শন করুন। আমি সামনে একটা সেলফিও নিলাম, তো আপনারা দেখতেই পাচ্ছেন। খুব ভালো লাগলো এত সুন্দর একটা অনুষ্ঠানে শোভাযাত্রায় এসে। আমি খুবই ভাগ্যবান বলে নিজেকে মনে করি। এটা হচ্ছে রামপুরহাট রেল স্টেশন ঢোকার মুখ। রামপুরহাট রেল স্টেশনের ভিতর দিয়ে যাচ্ছে এই শোভাযাত্রাটি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রামপুরহাট রেল স্টেশন এবং এই রেল স্টেশনের মধ্যেই আপনাদের খুব সুন্দর একটা আমরা অস্ত্রের যে বিভিন্ন ধরনের প্রদর্শন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখুন রাম ভক্তরা কত সুন্দর অস্ত্রের প্রদর্শন করবে। তো আমরা চলে এসেছি এই দিকটা, একটু দেখে নেন। পুরোটাই হচ্ছে রামপুরহাট রেল স্টেশন, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, খুব ভালো একটা রেল স্টেশন। অনেকেই হয়তো তারাপীঠ এসেছেন, তো রামপুরহাট এই রেল স্টেশনে নেমেই তারাপীঠ আসতে হয়। তো আপনারা একটু দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাম ভক্তরা রামপুরহাট রেল স্টেশনে নৃত্য করতেছেন, খুব সুন্দর লাগছে। এরপর আপনাদের আমি যে জিনিসটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে অস্ত্র প্রদর্শনী। তো আপনারা দেখুন রাম ভক্তরা কত সুন্দর লাঠি খেলছে, খুব সুন্দরভাবে লাগছে দেখতে বিষয়টা, খুব সুন্দর অসাধারণ দৃশ্য। এবং এই দৃশ্যের সাক্ষী থেকে আমি নিজেকে সত্যি খুব ভাগ্যবান বলে মনে করি। আমি প্রত্যেক বছরই এখানে আসার চেষ্টা করি। আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অস্ত্র প্রদর্শন চলছে, বিশেষ করে লাঠি খেলা। এরপর দুজন মিলে আবার লাঠি খেলা শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুজন মিলে লাঠি খেলাটাও হবে। আপনারা দেখুন কত সুন্দরভাবে রাম ভক্তরা নিজেদের যে শক্তির প্রদর্শন দেখাচ্ছেন। দেখুন দুজন মিলে কত সুন্দর রাম ভক্ত লাঠি খেলছে। এটা হচ্ছে একটা সনাতন আদর্শ, হিন্দু ধর্মের একটা আদর্শ। প্রত্যেক দেবদেবীর হাতে অস্ত্র থাকে। এইটা দেখুন বজরংবলী নিজের বুক চিরে রাম এবং সীতাকে দেখাচ্ছেন। এটা হচ্ছে যে রামপুরহাট চ্যাম্পিয়ন গ্রাউন্ড। এই রামপুরহাট চ্যাম্পিয়ন গ্রাউন্ড থেকেও বেশ কিছু শোভাযাত্রা বের হয় প্রত্যেক বছরই। তো এটা হচ্ছে তারই একটা অংশ, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটা শোভাযাত্রা, বেশ দীর্ঘ একটা শোভাযাত্রা। এটা হচ্ছে রামপুরহাট চ্যাম্পিয়ন গ্রাউন্ডের যে মাঠ, এটাকে আমরা রেলের মাঠ হিসাবেও চিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা মাঠ, এবং এখান থেকে শোভাযাত্রাগুলো একটা একটা করে বের হচ্ছে। অগণিত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলেই এখানে এসেছেন, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। প্রত্যেকেই রামের ভক্ত। তো দেখুন রামের কত সুন্দর একটা প্রতিকৃতি বা ছবি সুন্দরভাবে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। অসংখ্য পতাকা উঠছে, মনে হচ্ছে আজ সত্যিই প্রকৃত একটা রাম রাজ্য প্রতিষ্ঠিত।
খুব সুন্দর লাগছে দৃশ্যটা, অপূর্ব এক দৃশ্য। অগণিত রামভক্ত হাঁটছেন। তো এটা হচ্ছে ঠিক রামপুরহাটের রেল স্টেশনের যে পাশের যে সুন্দর যে জায়গাটা রয়েছে ওই জায়গাটায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রামের সেই মূর্তি সুন্দরভাবে গড়ানো হয়েছে মাটি দিয়ে। অসাধারণ লাগছে মূর্তিটা দেখে। আপনারা লক্ষ্য করুন, খুব সুন্দরভাবে রামকে দর্শন করুন। রামনবমী উপলক্ষে নিজের মনের ইচ্ছাও জানান। এটা হচ্ছে আর একটা বজরংবলী মূর্তি। খুব সুন্দরভাবে বজরংবলী তৈরি করেছেন এবং বজরংবলীর বিশেষ আকর্ষণ হচ্ছে এটি ঘুরছে। তো আপনারা খুব সুন্দরভাবে লক্ষ্য করুন, দেখুন বজরংবলী গদা নিয়ে ঘুরছে, খুব সুন্দর লাগছে। এ দেখুন ফ্রন্ট থেকে কত সুন্দরভাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সত্যিই খুব সুন্দর এক শোভাযাত্রা, প্রত্যেক বছরই হয়। তো আপনারা এসে দেখতে পারেন কোনো একটি বছর। এটা হচ্ছে যে রামপুরহাট রেল স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার যে গেট, সে বেরিয়ে যাওয়ার গেটের একটা দৃশ্য। এখানেও রাম ভক্তরা বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে খুব সুন্দরভাবে অস্ত্র প্রদর্শন করছেন এবং মনের আনন্দে নাচছেন বা নৃত্য করছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন রাম ভক্তের নৃত্য। এক মহা আনন্দের দিন। এই শোভাযাত্রায় থাকতে পেরে সত্যিই আমি খুব আপ্লুত, খুব আনন্দিত, খুব গর্বিত বলে নিজেকে মনে করি। কত সুন্দরভাবে নৃত্য করছে আপনারা দেখছেন। জয় শ্রীরাম, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন অস্ত্রের প্রদর্শন এবং অস্ত্র নিয়ে নৃত্য। এটা হচ্ছে ঠিক রামপুরহাট রেল গেট থেকে বেরিয়ে পাঁচমাথা আসার রাস্তায় খুব সুন্দরভাবে প্রদর্শনটা চলছে। এরপর দেখুন আমরা বেরিয়ে চলে আসছি, ঠিক ফ্রন্ট থেকে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা লক্ষ্য করুন, নৃত্যটা অনুভব করুন, উপভোগ করুন এবং মনে মনে বলুন জয় শ্রীরাম। আরও কিছু আকর্ষণ রয়েছে, আপনাদেরকে দেখাবো, আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আরও বিশেষ বিশেষ আকর্ষণ রয়েছে আজকের এই রামনবমীর শোভাযাত্রায়। তো আপনারা দেখুন, এখানে একটা দল রয়েছে, এরাও খুব সুন্দরভাবে অস্ত্র প্রদর্শন করছেন এবং নৃত্য করছেন। প্রত্যেকেই আজ খুবই আনন্দিত, খুবই আপ্লুত এবং আজকে আসতে পেরে আমিও খুব আপ্লুত এবং আনন্দিত। এটা দেখছেন শ্রী শ্রী রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রা। শ্রী শ্রী রামনবমী উৎসব উদযাপন কমিটির তরফ থেকে এই শোভাযাত্রাটি হচ্ছে যে বের করা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর রামভক্ত নৃত্য করিতেছেন, দাদারা কত সুন্দর নৃত্য করিতেছেন, খুব ভালোই লাগছে। দেখুন এখানে দাদারা নৃত্য করিতেছেন। এটা হচ্ছে সে রামপুরহাটের ঠিক বাজারের ভিতর দিকটাই। দেখুন জাতীয় পতাকা উঠছে, আমাদের সনাতন ধর্মের যে গৈরিক ধ্বজ, সেই গৈরিক ধ্বজও উঠছে। খুব সুন্দর এক অপূর্ব দৃশ্য, মহা আনন্দের দিন আমাদের প্রত্যেক ভারতবর্ষের কাছে, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে। আমি এক সনাতন ধর্মাবলম্বী, আমারও খুব আনন্দিত হচ্ছে, আমি খুব আনন্দ অনুভব করছি। আপনারাও মনে মনে আনন্দ অনুভব করছেন আশা করি। এটা হচ্ছে তারাপীঠ। তো তারাপীঠে আমি কিছুটা এসেছি, কিছুটা ভিডিও করেছি। তারাপীঠ মন্দিরের কথা বলছি, যেখানে অনেকেই পুজো দিতে আসেন মা তারাকে। তো দেখুন তারাপীঠের বর্ণাঢ্য শোভাযাত্রা, এখানে নারী পুরুষ প্রত্যেকে অংশগ্রহণ করেছেন, কত সুন্দর লাগছে। আপনাদেরকে তারাপীঠ মন্দিরের গেটের সামনের দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি। দেখুন অগণিত রামভক্ত কত সুন্দরভাবে রামের প্রতিকৃতি নিয়ে পরপর অনেকগুলো রামের প্রতিকৃতি এবং রামের মূর্তি রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এটা ঠিক তারাপীঠের যে মায়ের মন্দির, তারা মায়ের মন্দির, তার যে গেট, সে গেটের সামনে দিয়ে যাচ্ছে এই বর্ণাঢ্য শোভাযাত্রাটি। এটা হচ্ছে মা তারার গেট।